দেখতে যাবো ড্রাগন ফলের বাগানে। তো রওনা দিয়েছি আমি এখন, এবং তো দেখতে থাকুন গাইস। সো গাইস, ফাইনালি কিন্তু চলে আসলাম ছয়ঘরিয়া, এবং অলরেডি দেখতেই পাচ্ছেন ছয়ঘরিয়া কিন্তু ছয়ঘরিয়ার রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর। আমি এখন বর্তমানে আছি সাতক্ষীরা জেলার দক্ষিণবঙ্গের ছয়ঘরিয়া গ্রামের রাস্তায়। এবং অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মানুষরা কীভাবে জীবনযাপন করে। আর সামনে কিন্তু ছয়ঘরিয়ার এই মাটিতে ড্রাগন ফলের চাষটা কিন্তু খুব সুন্দর হয়। এবং অলরেডি কিন্তু মূলত এখানে আসা হয়েছে আজকে ড্রাগন ফলের বাগানটা আপনাদেরকে দেখাবো, এবং বিশাল কুলের বাগান, এবং কুল উৎপাদনের জন্য এবং ড্রাগন ফল উৎপাদনের জন্য আহ, এই জায়গাটা কিন্তু অনেক বিখ্যাত। সো গাইজ, ফাইনালি কিন্তু ছয়ঘরিয়ায় চলে এসেছি, এবং আজকে কিন্তু আমি এখন বর্তমানে আছি দক্ষিণবঙ্গের ছয়ঘরিয়া গ্রামে। এবং ছয়ঘরিয়ার গ্রামটা কিন্তু এর আগে আপনার পুরা এই রাস্তাটা কিন্তু মাটির রাস্তা ছিল, কিন্তু এখন কিন্তু আর মাটির রাস্তা নাই। এখন ইট দিয়ে কিন্তু কত সুন্দরভাবে দেখেন, ইট দিয়ে কিন্তু আপনার রাস্তাটা করা হয়েছে, পুরো রাস্তাটা। এবং আহ, এই ছয়ঘরিয়া গ্রামটি কিন্তু আপনার ড্রাগন ফল উৎপাদনের জন্য অনেক বিখ্যাত। ড্রাগন ফল আছে আপনার, কুল বাগান আছে বিশাল। এখানে কিন্তু কুলের চাষটা এবং ড্রাগন ফলের চাষটা বেশ অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়। তো সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো সাথে থাকুন এবং ব্লগটি দেখতে থাকুন গাইস। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কত সুন্দর কলা গাছ, এবং ম্যাক্সিমাম এই এলাকাতে কিন্তু আপনার চাষাবাদ যেগুলো করা হয় সেগুলো কিন্তু আপনার এই যে নেট দিয়ে করা হয়, ঠিক আছে। তো যারা যারা কিন্তু যে প্রজেক্টে এখানে বর্তমানে কাজ করতেছে, সবাই কিন্তু আপনার নেট দিয়ে কিন্তু মূলত কাজ করে। এবং অলরেডি যতদূর পর্যন্ত দেখবেন শুধু কুল বাগান আর কুল বাগান। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে সামনে তো ড্রাগন ফলের বাগান আছে না? তো এটা কয়টার সময় খোলে? সন্ধ্যের সময়? ও, সন্ধ্যের আগে খোলে না, বিকালে খোলে না? ওই কি রোজার জন্যে? ও, এই কুলের বাগান ওই ওই সন্ধ্যের সময় খোলে? ও, সন্ধ্যের সময় আসলে তো আপনার ঢোকা যাবে ভিতরে, তাই না? ও, ঠিক আছে, ভালো থাকবেন। সো গাইস, অলরেডি একজনের সাথে কিন্তু কথা বললাম, আহ, এবং আমি হয়তো বাগানটা আপনার এখন বাইরের থেকে হয়তো দেখাতে পারবো, বাট হয়তো ভিতরে ঢুকতে পারবো না, বিকজ এখন রোজার সময়। আর এই সময় হয়তো মানুষজন থাকে না, সন্ধ্যার পরে এসে কিন্তু খোলে সব কিছু। সন্ধ্যার পরেই কিন্তু সব কিছু খোলা হয়, যার কারণে কিন্তু আপনার এখন হয়তো আমি ভিতর দিয়ে দেখাতে পারবো না, বাট বাইরের থেকে যতটুকু সম্ভব আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। সত্যি খুব অস্থির একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। এবং অলরেডি দূর দূরান্ত যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছেন আমার, অলরেডি কিন্তু এই সাইডটা যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কিন্তু আপনার কুলের বাগান এবং ড্রাগন ফলের বাগান। এবং দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু অলরেডি এই আমার এই পাশটা কিন্তু সুন্দর একটা মাছের প্রজেক্ট করা। এইটা সম্ভবত আপনার কাঁকড়ার প্রজেক্ট, এটা মাছ বলতে এখানে কিন্তু কাঁকড়া উৎপাদন করা হয়। এবং কাঁকড়া কীভাবে উৎপাদন করা হয় এটা কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাবো। এবং এতদিন কিন্তু চিংড়ি মাছের ঘেরটা আপনাদেরকে দেখাইছি, বাট আজকে কিন্তু আপনার যে কাঁকড়া যেভাবে কিন্তু উৎপাদন করা হয়, কী নিয়মে, সেটা কিন্তু অলরেডি দেখেন কত সুন্দর চারকোনা চারকোনা কিন্তু বাঁশ দিয়ে, নেট দিয়ে কিন্তু চারকোনাভাবে এখানে কিন্তু সব কিছুর রাখা হয়েছে। নেট দিয়ে একটা চৌকোভাবে কিন্তু বসানো হয়েছে, এবং এর ভিতরে কিন্তু আপনার গ্রেডিং সিস্টেম করে কাঁকড়া কিন্তু এর ভিতরে কাঁকড়া কিন্তু রাখা হবে, এখানে কাঁকড়া উৎপাদন করা হবে, ঠিক আছে। এবং এই প্রজেক্টটা কিন্তু সম্পূর্ণটাই এটা অলরেডি কিন্তু অর্ধেক করেছে। আর এই পাশে অলরেডি ডানের এই পাশে কিন্তু আরও হচ্ছে আপনার করবে ওই মাথা পর্যন্ত। সো এখান থেকে সামনের দিকে যাব, এখানে অলরেডি এখন মানুষজন নেই, যার কারণে কিন্তু আমি ভিতরে ঢুকতে পারছি না। এবং এখানে কিন্তু নেট দেওয়া দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু নেট দেওয়া আছে,
যার কারণে ভিতরে ঢুকতে পারছি না। সো বাইরে থেকে আপনাদেরকে একটু দেখাই কাঁকড়ার প্রজেক্ট এটা। তো একটা আনকমন জিনিস কিন্তু অলরেডি আপনাদেরকে দেখাতে পারলাম। তো অলরেডি এই ছয়গিরা গ্রামের ভিতরে কিন্তু সব কিছুই প্রায় আনকমন, প্রতিটা জিনিসই আনকমন। এবং এখানে কিন্তু আপনার একটা জিনিস খুব বিখ্যাত, সেটা হলো আহ, আপনার এখানে কিন্তু একটা খুব বিখ্যাত একটা চা পাওয়া যায়, লাল চা। খুব বিখ্যাত একটা চা পাওয়া যায়, সেটা কিন্তু অলরেডি এখন না, সন্ধ্যার পরে অলরেডি আপনাদেরকে আমি নিয়ে যাবো এখানে। এবং লেবুর পাতা দিয়ে কিন্তু চাটা করা হয়, খুব ফেমাস। এবং অনেক দূর থেকে, অনেক জেলা, বাইরের জেলা থেকে কিন্তু যশোর, খুলনা আর মেন পয়েন্ট এবং আরও বহু জায়গা থেকে কিন্তু লোকজন, সুন্দরবন থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন কিন্তু এখানে আসে চা খাওয়ার উদ্দেশ্যে। এবং অলরেডি এই বাগানের মাথা পর্যন্ত যাব আমি। ওখানে কিন্তু একটা অলরেডি বাগান আছে। সো এখান থেকে কিন্তু এখন নামতেছি। সো এখান থেকে এখন সামনের দিকে যাব এবং এই সোজাসুজি আবার কিন্তু বের হয়ে আসবে এবং খুব সাবধানে আমার পা ফেলাতে হবে, বিকজ ভেড়িটা কিন্তু অনেক চিকন। এখানে ভেড়িটা কিন্তু অনেক চিকন। আর অলরেডি কিন্তু পা ফুসকে যদি ডানে বায়ে পড়ে যাই, সম্পূর্ণটা কাদা, ওই কাদার ওপরেই কিন্তু আমাকে পড়তে হবে। এবং আশেপাশে কোনো পানিও বর্তমানে নাই যে অলরেডি আমি আমার সেই পানি দিয়ে পাটা ধুইতে পারবো, কোনো সম্ভব নেই। এবং অলরেডি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আহ, এই পাশে কিন্তু সবই ধান। ধান কিন্তু রওয়া হয়েছে, ধান গাছ লাগানো, ঠিক আছে। এবং পানি কিন্তু শুকিয়ে গেছে দেখতে পাচ্ছি। তো সমস্যা না, পানি শুকিয়ে গেলে আবার কিন্তু মোটর দিয়ে, স্যালো মেশিন দিয়ে এখানে পানি দেওয়া হবে। আহ, কোনো সমস্যা না, পানি দেওয়া হবে। এবং অলরেডি এই যে পুরো গ্রামটা দেখতে পাচ্ছেন, ছয়গিরের গ্রামটা, এটা কিন্তু সম্পূর্ণটা আপনার হচ্ছে কুলের বাগান, কুলের চাষ করা হয় এবং ড্রাগন ফলের চাষ করা হয়, ঠিক আছে। সো এখন যেহেতু লোকজন নেই, যার কারণে কিন্তু আমি ভিতর থেকে আপনাদেরকে হয়তো দেখাতে পারবো না। বাট দক্ষিণবঙ্গের বিভিন্ন গ্রামগুলোতে, বিভিন্ন জায়গাগুলোতে অলরেডি এই পাশ থেকেও কিন্তু একটা যাওয়ার পথ আছে এবং এই পাশ থেকেও কিন্তু একটা যাওয়ার পথ আছে। দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম কিন্তু আপনার প্রতিটা জায়গাতেই দেখতে পারবেন আপনারা বিভিন্ন রকম শাকসবজি কিন্তু আপনার এখানে চাষ করা হয়। বিভিন্ন রকম শাকসবজি কিন্তু এখানে চাষ করা হয়। সো অবশ্যই যত দূর পর্যন্ত যাবেন শুধু শাকসবজি আর শাকসবজি কিন্তু চাষ করা হয়। তো এখানে কিন্তু আমাকে সাবধানে পা দিতে হবে, বিকজ ভেড়িটা অনেক বেশি নরম, পা দেওয়ার সাথে সাথে ডেবে যাচ্ছে। সো এরকম হলে তো আমি কিছু দূর যেতে পারবো না। আহ, খুবই বাজে অবস্থা দেখতে পাচ্ছি অলরেডি। একবার ডানে পা দিতে হচ্ছে, একবার বামে পা দিতে হচ্ছে। এখানে আবার বেড়ি ভেঙে গেলে তো আরেকটা সমস্যা, যারা আছে ওরা আবার রাগ করতে পারে। সো আমার ওয়েটটা একটু কমাতে হবে, আমার ওয়েটের জন্য প্রবলেম হয়ে যাচ্ছে সব কিছুতে। খুবই বাজে অবস্থা, খুবই। এইভাবে কি যাওয়া সম্ভব? সো দক্ষিণবঙ্গের এই একটা সমস্যা, যাতায়াতের ব্যবস্থাটা খুবই বাজে, যার কারণে কিন্তু অলরেডি শান্তি করে একটু ব্লগিংও করা যায় না। শান্তি করে যে আমি আপনাদেরকে একটা জায়গা রিভিউ করে দেখাবো, সেটাও কিন্তু সম্ভব না, ঠিক আছে। সো গাইস, দেখতেই পাচ্ছেন আমি এই দুর্গম পথ পাড়ি দিচ্ছি এবং আল আল খুবই ছোট আল দেখতে পাচ্ছেন আমার পিছনে, খুবই ছোট আল। এই ছোট আল দিয়ে আমি এখন যাচ্ছি এবং রৌদ্রের তাপমাত্রা অনেক বেশি বর্তমানে। এবং অলরেডি এই জন্য কিন্তু আমি আমার শখের চুলটা কিন্তু কেটে ফেলেছি। আহ, দেখতে পুরা শীতকালীন যে সিজনটা অলরেডি ছিল, উইন্টার সিজনটা পুরো চুল ছিল, বাট এখন কিন্তু আমাকে কাটতে হয়েছে, বিকজ প্রচুর পরিমাণে গরম। হ্যাঁ, আর এবং এখন প্রচুর পরিমাণে গরম লাগতেছে, আমার বিশাল গরম লাগতেছে, এটা বলে বোঝাতে পারবো না। এবং খুবই, এবং এখানে আমার প্রচুর গরম লাগতেছে এবং খুবই বাজে অবস্থা। এবং মাথাটাও হালকা হালকা ঘুরপাক খাচ্ছে গাইস, কিন্তু তারপরে কিছু করার নেই, আপনাদের জন্য তো এতটুকু আমার করাই লাগবে। সো এখান থেকে অলরেডি সামনের দিকে এখন দেখাবো আমি। এবং ছয়গড়া গ্রামে কিন্তু অলরেডি নতুন নতুন সব কিছু, এতদিন কিন্তু আপনাদের অন্য অন্য জায়গাগুলো দেখিয়েছি। আহ, অন্য অন্য জায়গাগুলো কিন্তু অলরেডি আমি আপনাদেরকে নিয়ে গেছি অন্য অন্য জায়গাগুলোতে। বিভিন্ন গ্রামে, দক্ষিণবঙ্গের বিভিন্ন গ্রামে বিভিন্ন রকম চাষাবাদ করা হয়।
কোনো একটা গ্রাম আপনার হচ্ছে খেজুর গাছের জন্য বিখ্যাত, কোনো একটা গ্রাম কলা গাছের জন্য বিখ্যাত, কোনো একটা গ্রাম আপনার আম চাষের জন্য বিখ্যাত, হ্যাঁ। তো এরকম বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম শাকসবজি জন্য বিখ্যাত, সেখানে ভালো ভালো শাকসবজি হয়। এবং আজকে আমি কিন্তু বর্তমানে যে জায়গাটিতে এসেছি, এর আগেও আপনাদেরকে কখনো আমি এই জায়গায় নিয়ে আসিনি। এই জায়গাটি ছয়ঘরিয়ার, এই জায়গাতে দক্ষিণবঙ্গের এই ছয়ঘরিয়ার এই গ্রামের এখানে কিন্তু আপনার আহ, কুলের চাষের জন্য, ড্রাগন ফল চাষের জন্য খুবই বিখ্যাত একটা জায়গা। এবং অলরেডি এখন কিন্তু আপনাদের আমি দেখাবো সামনে যতদূর পারবো, যে কিন্তু আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো অবশ্যই সাথে থাকুন এবং আমার ব্লগটি দেখতে থাকুন গাইস। সো সামনের দিকে যেতে থাকবো এবং অলরেডি বহুত পথ কিন্তু চলে আসছি আমি এখান থেকে, প্রায় প্রায় সাতক্ষীরা সদর থেকে প্রায় আপনার 12 কিলোমিটার দূরে কিন্তু এখন আমি বর্তমানে আছি। এবং ওইখান থেকে কিন্তু সাতক্ষীরা সদর থেকে আমাদের গ্রাম সুন্দরবন প্রায় 90 কিলোমিটার দূরে। সো বহুত দূর চলে আসছি আপনাদের জন্য। এবং এখানে কিন্তু এই যে স্যালো মেশিন কিন্তু এখানে রাখা দেখতেই পাচ্ছেন, এই স্যালো মেশিন দিয়ে কিন্তু এখানে পানি দেওয়া হয়। এই পানি কিন্তু শুকিয়ে যাচ্ছে দেখেন, অলরেডি এখানে আরও অনেক পানি আছে, বাট এই পাশে কিন্তু পানি সম্পূর্ণটা শুকানো। এই পাশে কিন্তু ভালোই পানি আছে, দেখা দেখা যাচ্ছে এখানে অনেক পানি প্রায় শুকিয়ে যাওয়ার মতো হয়েছে, হ্যাঁ। সো আবারও কিন্তু এখান থেকে এইখান থেকে কিন্তু আপনার এই স্যালো মেশিন দিয়ে কিন্তু পানি তোলা হবে, তুলে তুলে কিন্তু এখানে এখানে পানি দেওয়া হবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছি সামনে কিন্তু সুন্দর একটা বাগান দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে কুমড়োর বাগান। আপনার যে কুমড়ো শাক খান না, সে কুমড়ো শাকটা কিন্তু এখানে করা হয়েছে। এখানে কুমড়ো হয় এবং কুমড়ো শাকও আছে, ঠিক আছে। সো কুমড়ো শাকটা আপনাদেরকে আমি এর আগে কখনো কুমড়ো শাকের ব্যবসাটা এটা কিন্তু কখনো দেখাইনি, কুমড়ো শাকের বাগানটা। আজকে কিন্তু আপনাদেরকে কুমড়ো শাক, এবং কুমড়ো শাক কিন্তু আমার খুব ফেভারিট একটা জিনিস। আমি শাকসবজি খুবই কম খাই, আহ, কিন্তু অলরেডি কুমড়ো শাকটা কিন্তু আমি খাই। আমার এই যে এই কুমড়ো শাকের এই যে ডাঁটাটা কিন্তু চাবাইতে খুব ভালো লাগে, খুব পছন্দ করি আমি কুমড়ো শাকের ডাঁটাটা কিন্তু খুবই শক্তি। এই ডাঁটাটা যদি আপনি খাইতে পারেন, চাবাইতে পারেন, খুব শান্তি পাবে। এবং অলরেডি এখান থেকে যতদূর যাবেন ততদূর কিন্তু এই যে কুমড়ো শাকের বাগান এটা, ঠিক আছে। সো খুব মানে আমার নিজেই কুমড়ো শাকটা দেখে কিন্তু লোভ লাগতেছে গাইস, খুব ভালো লাগতেছে কুমড়ো শাকটা দেখে, ঠিক আছে। সেই একটা জায়গা, কুমড়ো শাকটা দেখে খুবই ভালো লাগতেছে আমার। এবং অলরেডি দেখেন সামনে ওই যে ওই সাইডটা যদি আপনাদেরকে নিয়ে যায়, ওই যে ওই ডান পাশে ওই সাইডটা কিন্তু আপনাদেরকে যদি নিয়ে যায়, ওইটা কিন্তু আপনার আহ, কুমড়ো শাকের আরেকটা বাগান ওইখানে। এবং এই পাশে যদি দেখেন তাহলে কিন্তু এই যে আপনার এখানে কুলের বিশাল একটা বাগান, কুলের বাগান। এবং ওই যে ওই পাশেও কিন্তু কুলের বাগান, ওর পিছনে যতদূর যাবেন সব কুলের বাগান। আবার যদি ওই যে ওই পাশটা দেখেন তাহলে কিন্তু ওই যে ড্রাগন ফলের বাগান, তারপরে আবার ওই পাশে কিন্তু কুলের বাগান, ঠিক আছে। সো জায়গাটা কিন্তু সম্পূর্ণ যতদূর পর্যন্ত দেখবেন ততদূর পর্যন্ত কিন্তু শুধু কুলের বাগান আর কুলের বাগান। সো গাইস ফাইনালি কিন্তু চলে আসলাম ছয়ঘরিয়া আপনার ডাটা শাকের এখানে যে কুমড়ো শাকের বাগানে। এবং এখানে কিন্তু কুমড়ো শাক, শুধুমাত্র কুমড়ো শাক কিন্তু এখানে উৎপাদন করা হয়। এবং অলরেডি যদি আপনাদেরকে আমি দেখাই আমার ওই যে কুমড়ো শাকের ওই পাশে, তাহলে ওইখানে কিন্তু আপনার সব কুলের বাগান, সবই কুল। এবং বিভিন্ন প্রজাতির কুল কিন্তু ওখানে করে, বিলিতি কুল আছে, আপেল কুল আছে, বিভিন্ন জাতের কুল কিন্তু বড়ই কিন্তু এখানে কিন্তু চাষ করা হয়। এবং অলরেডি কিন্তু আরও একটু ওই সাইডে যদি যান, ওই যে পিলিয়ার দেওয়া আছে যেখানে দেখতে পাচ্ছেন, ওইখানে ওই পাশে যদি যান তাহলে কিন্তু ওইখানে আপনারা দেখতে পারবেন একটা কুমড়ো শাকের আরেকটা বাগান, ঠিক আছে। তার ওই পাশে যদি যান তাহলে কিন্তু ওখানে আপেল কুলের একটা বাগান আছে ওই পাশে। এবং অলরেডি আবার যদি একটু এদিকে একটুখানি আপনাদেরকে দেখাই, যে সামনে ওইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন ফলের বাগান, ওইটা ঠিক আছে, ড্রাগন ফলের বাগান। এবং আহ, আর ড্রাগন ফলের বাগানের ওই সাইডে সম্পূর্ণ কিন্তু যতদূর পর্যন্ত নেট দেওয়া দেখতে পাচ্ছেন, দেখেন সম্পূর্ণটা কিন্তু নেট দেওয়া ওইদিকে। সো যতদূর পর্যন্ত নেট দেওয়া আছে, নেট দেওয়ার প্রতিটা জায়গায় কিন্তু অলরেডি কুলের চাষ করা হয়, সম্পূর্ণটা জায়গায় কুলের চাষ করা হয়। এবং পুরো জায়গাটা কিন্তু নেট দিয়ে কুলের চাষ করা হয়, ঠিক আছে। এবং বিশাল বিশাল মানে বিঘা বিঘা জমি, বিঘা বিঘা জমিতে কিন্তু অলরেডি চাষ করা হচ্ছে এখানে। সো অলরেডি আজকে আপনাদেরকে আমি দেখাবো যতদূর পারবো গাইস, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো সাথে থাকুন এবং অলরেডি দেখতে থাকুন। সো গাইস আমি কিন্তু ঘেমে অস্থির, এবং অলরেডি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে কিন্তু আমার কপাল থেকে কিন্তু ঘাম ঝরতেছে কি পরিমাণে। এবং অলরেডি অপেক্ষা আছি যদি এখানে যারা অলরেডি কিন্তু এখানে কাজ করে, যাদের এখানে জমি, তারা যদি এখানে আসে
তাহলে কিন্তু অলরেডি ভিতরে ঢুকতে পারবো আমি, ঠিক আছে? তাদের মাধ্যমে কিন্তু ভিতরে ঢুকতে পারবো। বাট এখন জানি না যে কতটুকু আমি আপনাদেরকে দেখাতে পারবো। এই পাশে কিন্তু অলরেডি যতদূর শোনা গেছে, যেহেতু এখন রমজান মাস, রমজান মাসে কিন্তু অলরেডি এখান থেকে ঠিক সন্ধ্যার সময় কিন্তু আপনার ওইখানে কিন্তু আপনার পুরা বাগানের যে ইয়াটা পটটা কিন্তু খুলে দেওয়া হয়, এবং তো সেই সময় কিন্তু অলরেডি আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবো, ঠিক আছে? সো অবশ্যই সাথে থাকুন, আমি যতদূর পারবো আপনাদেরকে কিন্তু দেখাবো গাইস। সো গাইস, এখানে এত সরু আল, এখান থেকে যাইতে আমার ভয় লাগতেছে, বিকজ অলরেডি কিন্তু আমি ভিজে যেতে পারি, এবং এখান থেকে ওই মাথা পর্যন্ত যতটুক যাব ততটুক কিন্তু আপনার শুধুমাত্র কুলের বাগান এবং ড্রাগন ফলের বাগান, এবং কাছের থেকে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। সো এখান থেকে কিন্তু অলরেডি অপেক্ষা আছি, যারা অলরেডি কিন্তু আছে এখান থেকে অপেক্ষা আছে, অলরেডি কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। সো সাথে থাকুন, যতদূর পারবো আপনাদেরকে কিন্তু দেখাবো। এবং অলরেডি এখানে যাওয়ার মতন কোনো পরিবেশ কিন্তু নাই, বিকজ ওই পাশে প্রচুর পরিমাণে কিন্তু আপনার চিকন আল, এবং প্রতিটা জায়গায় কিন্তু আপনার নেট দেওয়া, ঠিক আছে? যার কারণে কিন্তু অলরেডি সম্ভব হচ্ছে না এদিকে যাওয়া। সো এখান থেকে আমি ব্যাগে যাবো, এবং সামনে থেকে কিন্তু ঢোকার চেষ্টা করবো এখান থেকে। কুলের বাগানটা কিন্তু আপনাদেরকে রিভিউ করানোর চেষ্টা করবো গাইস। সো সাথে থাকুন এবং অলরেডি দেখতে থাকুন। অলরেডি কিন্তু একজন আসতেছে, ঠিক আছে? সো দেখি ওনাদের মাধ্যমে দেখি আজকে ভিডিও করা যায় কিনা একটু দেখি। সো আমি এখানে একটু দাঁড়াবো, দাঁড়াই অলরেডি কিন্তু ওনাদের জন্য অপেক্ষা করব। এবং যতদূর কিন্তু দেখবেন এই এলাকাটা কিন্তু শুধুমাত্র ড্রাগন ফল আর কুলের জন্যই কিন্তু বিখ্যাত, এবং এখানে ঘনবসতিটা কিন্তু অনেক কম, দেখতেই পাচ্ছি অনেক দূর দূরান্ত থেকে, অনেক দূরে দূরে কিন্তু একটা একটা বাড়ি। সো একজন কিন্তু আসতেছে, হ্যাঁ, সো ওনার সাথে কিন্তু কথা বলার চেষ্টা করব। এবং দেখতেই পাচ্ছেন অলরেডি এক একটা বাড়ি কিন্তু বিলের মাঝখানে এক একটা বাড়ি করা, এবং এক একটা বাড়ি থেকে কিন্তু আরেকটা বাড়ি কিন্তু আরো অনেক দূরে। দেখি ভাই একজন আসতেছে, কথা বলা যাক। ভাই, এই জমিটা কি আপনার? আমার এই জমি, এটা ওই আমার এই মেশিন। ওই মেশিন আপনার না? হ্যাঁ। ও তো এই যে এখন কুলের স্টেশন। বাগান। হ্যাঁ, কুলের বাগান, ড্রাগন ফলের বাগান। আচ্ছা, এই বাগানগুলো কখন খুলে দেয় ভাইয়া? ড্রাগন বাগান তো ওই সাইডে একটা, ওই যে ট্যাঙ্ক হ্যাঁ করেছে। হ্যাঁ, এটা তো দেখলাম। তো এই ভিতরে ঢুকতে ঢুকতে দেবে কখন ভাইয়া এটা, জানেন? এখন তো হলো অন টাইম। মানে রোজার সময় বলে? ওদের সময় বিকালেও খোলে, আর ওখানে লোক আছে। ও আচ্ছা আচ্ছা। এই জায়গায় লোক আছে, ওইখানে নেই তো ওইখানে আর একটু পরে হলো আপনার ওই খুলবে। আচ্ছা। সো গাইস, অলরেডি কিন্তু এই জমির যিনি মালিক, অলরেডি কিন্তু তার সাথে কথা বললাম এতক্ষণ, এবং অলরেডি দেখেন কত সুন্দর দৃশ্য। দক্ষিণবঙ্গে কিন্তু আপনার যদি আসেন আপনি হ্যাঁ, খুব দক্ষিণবঙ্গে ভালো ঘুরতে, অবস্থা, খুবই ভালো অবস্থা। এবং অলরেডি কিন্তু বর্তমানে কিন্তু আপনার এই দক্ষিণবঙ্গে আহ, মানে চাষবাসের অবস্থা কিন্তু খুবই ভালো। প্রতিটা ফসল, প্রতিটা জিনিস, আলু থেকে শুরু করে প্রতিটা যেইটাই কিন্তু এখন লাগিয়েছে, প্রতিটা জিনিস কিন্তু অলরেডি খুবই সুন্দর। এবং অলরেডি এখন আপনাদেরকে আমি দেখাবো যে ভাইয়া কিন্তু কীভাবে স্যালো মেশিন, এবং একটু আগে কিন্তু আপনাদেরকে দেখালাম যে অলরেডি স্যালো মেশিন দিয়ে কিন্তু প্রতিদিন পানি দেওয়া হয়, এবং পানি কিন্তু প্রায় শুকিয়ে গেছে এখানে, এবং আবারও কিন্তু এখন দেবে। সো অবশ্যই দেখেন, যাই হোক আপনাদের কপালে ছিল, এই জন্য আপনারা কিন্তু অলরেডি আজকে দেখতে পারবেন, এবং কিভাবে দেখেন স্যালো মেশিন কিন্তু স্টার্ট দেয় সেটা কিন্তু দেখতে পারবেন এখন। সো আমার এদিকে একটু সরে যাওয়া ভালো, বিকজ এখান থেকে কিন্তু পানি আসবে এখন। ভাই, প্রতিদিন কত ঘন্টা করে স্যালো মেশিন চালানো হয়? প্রতিদিন একদিন বাদে একদিন 5-6 ঘন্টা করে চালাই। একদিন বাদে একদিন 6 ঘন্টা? একদিন বাদে একদিন। আচ্ছা আচ্ছা। এখন 250 টাকা তেল কিনে এসেছি, আজকে শেষই যাবে। হ্যাঁ, কালকে জ্বলবো না, আবার তারপর পরশুদিন আবার 250 যাবে। 250-300 টাকা যাবে। সো গাইস, আমরা কিন্তু অলরেডি শুধুমাত্র ধানটা কিন্তু যে চালটা হয়, ধান থেকে যে চালটা হয়, সেই চালটা কিন্তু আমরা শুধু বাজার থেকে টাকার বিনিময়ে কিনে শুধুমাত্র খাই, কিন্তু এই চালটা যে উৎপাদন করতে একটা কৃষকের যে কত পরিমাণে, এবং একটা জমির মালিকের যে কত পরিমাণে পরিশ্রম করা লাগে, এটা অ্যাকচুয়ালি আপনারা নিজের চোখে কিন্তু অলরেডি আজকে দেখতে পাচ্ছেন। যে অলরেডি প্রতিদিন কিন্তু উনি আপনার হচ্ছে ডিজেল কিন্তু অলরেডি 250 টাকার ডিজেল প্রতিদিন কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়, এবং একদিন পর পর কিন্তু 250 টাকার ডিজেল দিয়ে কিন্তু অলরেডি পানি তোলা হয় এখানে, এবং অলরেডি মেশিনারি খরচ আছে। মেশিনটা কিন্তু একটা না দেখা যাচ্ছে কোনো একটা প্রবলেম দেখা দিল, সেখানে কিন্তু মিস্ত্রি ডেকে এনে কাজ করতেও কিন্তু একটা হিউজ পরিমাণে খরচ। সো শুধুমাত্র কিন্তু শরীরের পরিশ্রমটা না, শুধু ঘাম না, এইটাই প্রতিটা ফসলের সাথে কিন্তু একটা কৃষকের শরীরের ঘাম কিন্তু জড়িয়ে আছে, তাদের শরীরের রক্ত কিন্তু মিশে আছে এই প্রত্যেকটা শাকসবজির সাথে। আমরা এই পাশে সরে যাবো, ভাইয়া কিন্তু অলরেডি মেশিন এখন স্টার্ট দেবে, ঠিক আছে? এই পাশে এখন পানি আসবে, দেখেন কিভাবে পানি দেওয়া হয়। অলরেডি কিন্তু ভিতরে পানি দেওয়া হচ্ছে, ঠিক কলের সিস্টেমটা।
এবং এই জিনিসটা কিন্তু ঘুরাইতে অনেক কষ্ট, খুবই গায়ে শক্তি লাগে। ও সেই পানিটা কিভাবে যাচ্ছে দেখেন গাইস। তো পানিটা কিন্তু এই যে এবার এই এই রাস্তা দিয়ে কিন্তু পানিটা যেতে থাকবে। দেখেন এই যে আইল দেওয়া আছে এবং ওই আইলের সরাসরি কিন্তু ওই যে পানি চলে যাচ্ছে দেখেন। এইখান থেকে বিভিন্ন জায়গায় চলে যাবে পানি। হ্যাঁ, এখান থেকে পানি বিভিন্ন জায়গায় চলে যাবে দেখেন। এখানে ইট দেওয়া আছে, যখন এই ক্ষেতের জন্য যখন পানি দেওয়া হবে তখন কিন্তু এই যে ইটটা খুলে দিলে এই ক্ষেতে পানি চলে যাবে। আর যখন এই ক্ষেতে দেওয়া হবে তখন এই ক্ষেতে কিন্তু আলাদা রাস্তা, এবং এখন কিন্তু পানিটা অন্য রাস্তায় চলে যাচ্ছে। দেখেন কত কষ্ট করা লাগে, দেখেন খালি অনেক কষ্ট করা লাগে, এবং পানিটা কিন্তু এইভাবে যেতে থাকবে। তো দেখেন অলরেডি কিন্তু মেশিন কিন্তু ছেড়েই দিয়েছে। ও মাই গড, সেই এবং অলরেডি কিন্তু আমি এখন একটু এখানে কিন্তু একটু পানিতে হাত দেবো। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন গাইস। এবং আমি একটু এখানে একটু বসবো, বসে কিন্তু একটু মুখ দেবো। আর এই মেশিনের পানিটা অলরেডি দেখলে কিন্তু আমার মাথা খারাপ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পানি, এই যে ওয়াও, একদম পুরো ফ্রেশ পানি, ফ্রেশ। দেখেন পুরো ফ্রেশ পানি গাইস। এবং আমি তো মুখে পানি দেবো গাইস, এই যে রিয়েলি ভাইয়া, মানে অ্যাকচুয়ালি বলে কিন্তু বুঝাইতে পারবো না কী যে শান্তি পাইছি আমি। সেই একটা শান্তি পাইছি যে এতক্ষণ ধরে যে গরমে আমি হাঁটলাম, এতক্ষণ ধরে যে গরমে আমি এতক্ষণ ধরে যে ভিডিওগুলো করলাম আপনাদের জন্য। সো খুবই ক্লান্ত লাগতেছিল আমার, এবং অলরেডি কিন্তু ক্লান্তটার সাথে সাথে কিন্তু চলে গেছে, এবং খুব শান্তি পাচ্ছি আমি এখন। এই পানিতে কিন্তু হাত দেওয়ার সাথে সাথে মুখে এই ঠান্ডা পানি মুখে মারার সাথে সাথে কিন্তু ক্লান্তি অনেকটা চলে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে দেখেন কি স্বচ্ছ পানি অলরেডি দেখেন এখানে গাইস। সেই দেখেন নদীর মতন বেয়ে যাচ্ছে এটা। হ্যাঁ, নদীর মতন বেয়ে যাচ্ছে পানি। শরীরে ক্লান্তিটা যেন মুহূর্তের মধ্যে চলে গেল। তো এখান থেকে কিন্তু এবার সামনের দিকে যাবো। দেখেন অলরেডি দেখেন এই যে রাস্তাটা পুরাটা কিন্তু ওই যে পানি এখন কিন্তু যাচ্ছে একদম নদীর মতো স্রোত ভেসে, স্রোতের মতন ভেসে কিন্তু চলে যাচ্ছে। তো এখন আমি চলে যাবো এখান থেকে। তো সামনের দিকে আরও আপনাদেরকে দেখাতে থাকবো গাইস, সাথে থাকুন। এবং অলরেডি এইভাবেই কিন্তু রিক্স হয়ে যাচ্ছে আমার, কথা বলতে বলতে আমি যাচ্ছি, এবং বিকজ আমার রাস্তা দেখতে দেখা লাগতেছে এবং আলটা খুবই সরু, খুবই নরম। তো খুব সাবধানে আমাকে পা ফেলাতে হবে এখানে। তো সাথে থাকুন গাইস, এবং অলরেডি সামনের দিকে যাব এবং কাছের থেকে আপনাদের ড্রাগন ফলের বাগান এবং কুলের বাগানটা কিন্তু দেখাবো আমি। সো দেখেন অলরেডি কিন্তু ওই যে পানি স্রোতের সাথে কিন্তু পানি চলে যাচ্ছে। আমি যখন আসছিলাম তখন কিন্তু এখানে পানি ছিল না, বাট এখন কিন্তু এখানে পানি আছে, দেখতে পাচ্ছেন। এবং এই আলগুলো কিন্তু প্রতিটা সময় এই যে আল কিন্তু বাঁধতেছে কাদা দিয়ে, ঠিক আছে। এবং আল কিন্তু নরম, প্রচুর পরিমাণে নরম। এখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগে, প্রতিটা মানুষকে এখানে কিন্তু অনেক পরিশ্রম করা লাগে। সেটা কিন্তু অলরেডি কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। এবং দেখেন পানিগুলো কিন্তু এখানে কিন্তু বিভিন্ন রকম আল দেওয়া, ভাগ 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 করে দেওয়া। এবার যেই জমিতে আপনার পানি দেওয়ার প্রয়োজন পড়বে, ঠিক আছে, যেই জমিতে পানি দেওয়ার প্রয়োজন পড়বে ঠিক সেই জমিতে কিন্তু পানিটা কিন্তু চলে যাবে, সেই জমিতে কিন্তু পানিটা চলে যাবে, ঠিক আছে।
এবং প্রতিটা জায়গাতে কিন্তু একটা মুখের কাছে ইট রাখা আছে। সেই ইট অনুযায়ী কিন্তু যেদিকে অলরেডি পানিটা যেই জমিতে দিবে ঠিক সেই জমিতে কিন্তু চলে যাবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কিন্তু পানি দেওয়া হয়। যদি উলটপালট হয়ে যায় তাহলে কিন্তু ধানের ক্ষতি হতে পারে। ঠিক আছে, খুব বেশি পানি দেওয়া যাবে না, নিয়মের বাইরে বেশি পানি দেওয়া যাবে না। নিয়মের বাইরে পানি দিলেই কিন্তু ফসলটা ভালো উৎপাদন হবে না। সো উনি কিন্তু অলরেডি ওনার কাজ করে অলরেডি কিন্তু সামনের দিকে চলে যাচ্ছে। সো আমিও যাব অলরেডি এই সাইড, এই জায়গাটি কিন্তু অলরেডি আপনাদেরকে এখন দেখালাম আমি। সো সেই একটা জায়গায় কিন্তু আসলাম এবং অলরেডি আজকে দেখতেই পেলেন যে কিভাবে কি নিয়মে কিন্তু জমিতে পানি দেওয়া হয়। তারপরে কি নিয়মে অলরেডি কিন্তু আহ, জমিতে নির্দিষ্ট পরিমাণে সময়ের পর সময় পানি দেওয়া হয় এবং কেমন টাকা খরচ সেটাও কিন্তু জানতে পারলেন। এবং আমি কিন্তু সামনের দিকে যাব। অলরেডি আজকে ছয়ঘিরের এই গ্রামটা কিন্তু আমি পুরাই আপনাদেরকে রিভিউ করে দেখাবো গাইস। বড় ভাই থাকেন তাহলে, আচ্ছা একটু সামনের দিকে গেলাম। আচ্ছা, আমাদের কাজখন তো আছে, যদি আমাদের মানে আসছে আপনার এই ছবি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, এই 1 মিনিট। আজকে কিন্তু ভাইয়ার জমি কিন্তু আজকে রিভিউ করলাম এবং আজকে কিন্তু ভাইয়ার ভিডিওটা আপনার ছেড়ে দেবো। আজকে কিন্তু আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এই ঠিকানায় মনে থাকবে তো, এমডি শোভন বিশ্বাস। এমডি স্বপন বিশ্বাস। হ্যাঁ, শোভন বিশ্বাস, শোভন। শোভন। হ্যাঁ, আর ওই যে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। মানে ওই ফলো। হ্যাঁ, ফলো করে দেবেন, তাহলে হচ্ছে আর ওই বেল নোটিফিকেশনে চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো যাই হোক আজকে আপনাদের এই পুরো গ্রামটা আমি আজকে রিভিউ করবো। দেখি সামনে ওই বাগানটা কখন খুলবে ভাই, ওই নেটের একটু পরেই, তাই না? ঠিক আছে, তো থাকেন তাহলে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। অলরেডি গাইজ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পদ্মা সাইন্টিফিক হ্যাসারিয়ান, এখানে যে তেলাপিয়ার কিন্তু নাইলোটিকা মাছের হ্যাসারি এটা। এখানে কিন্তু নাইলোটিকা উৎপাদন করা হয়। সো গাইজ আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম। এখানে কিন্তু অলরেডি ডান পাশে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওই যে কাঁকড়ার প্রজেক্ট আপনাদের কিন্তু আগেই বলেছি অলরেডি। একটু কাছের থেকে যদি আপনাদেরকে দেখাই, সো কাছের থেকে কিন্তু ভিডিও করার সৌভাগ্যটা কিন্তু হয়েছে। সো অলরেডি কিন্তু যেখানেই যাই না কেন অলরেডি যে মালিকেরা আছে প্রতিটা জায়গায় কিন্তু আপনার অনুমতি নেওয়া লাগে ভিডিওর জন্য। সো অলরেডি কিন্তু এখন দেখতেই পাচ্ছেন এখানে দেখেন কত সুন্দর জায়গা, এবং এখানে যতদূর পর্যন্ত দেখতে পারবেন ততদূর পর্যন্ত কিন্তু এই দেখেন এখানটা কিন্তু অলরেডি এখনও কাঁকড়া যেগুলো কিন্তু অলরেডি উৎপাদন করা হয়েছিল সেগুলো সব বিক্রি করে দিয়েছে অলরেডি। এবং নতুন করে কিন্তু আবার কাঁকড়া আনা হবে, তারপরে কিন্তু অলরেডি এখানে বিক্রি করা হবে। এবং অলরেডি আমরা একটু ওই পাশে যাবো। এবং এখানে কিন্তু আপনার থাকার খুব সুন্দর জায়গা আছে দেখতেই পাচ্ছেন, এবং গাছেও কিন্তু খুব সুন্দর আম হয়েছে দেখেন, অনেক সুন্দর। এবং এই বছরে প্রতিটা ফলন কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দক্ষিণবঙ্গের ভিতরে। এবং অলরেডি কিন্তু এই সামনের দিকে একটু যাবো এখন। সো ভাই কি করতেছে একটু দেখি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এটা কি পুঁই শাক? এটা কি পুঁই শাকের দানা? ও তো, পুঁই শাকের দানা না? ও আচ্ছা আচ্ছা, ভাইয়া হলো কথা বলতে পারে না। এটা হচ্ছে পুঁই শাকের দানা। সো দেখেন কত সুন্দর পুঁই শাকের দানা, এই যে অলরেডি দেখেন গাইস কত সুন্দর পুঁই শাকের দানা। সো অলরেডি এখন যদি একটু এইদিকে যাই, এই দেখেন এখানে কিন্তু এই পাশে কিন্তু সম্পূর্ণ সব কিন্তু ওই যে নাইলোটিকা যে মাছের কথা বলছিলাম আপনাদেরকে, সেই নাইলোটিকা কিন্তু মাছ দেখেন কি পরিমাণে কিন্তু অলরেডি মাছ এখানে কিন্তু অলরেডি কিন্তু আছে দেখেন। এবং অনেক বড় বড় সাইজের নাইলোটিকা সবই। হ্যাঁ, তেলাপিয়ার একটা বড় জাত কিন্তু নাইলোটিকা। ঠিক আছে, এই পাশে যদি দেখাই দেখেন কি পরিমাণে। দেখেন আমি এখানে আসছি, আসার সাথে সাথেই ওরে বাবা রে, দেখেন আসার সাথে সাথেই কিন্তু সব মাছ এখানে চলে এসেছে। মানে ওরা মনে করতেছে আমি মনে হয় খাবার দেবো। ঠিক আছে, সবাই মনে করতেছে আমি খাবার দেবো, এই জন্য সব মাছ এখানে চলে এসেছে। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই গাইস, জুম করে দেখাই, দেখেন মাছ সব জড়ো হয়ে গেছে। আমি এখানে আসার সাথে সাথে মাছ সব জড়ো হয়ে গেছে দেখেন। ওরা মনে করছে খাবারের জন্য খাবার দিতে আসছি এখানে। ঠিক আছে, ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর গাইস দেখেন।
এবং এখানে আসার সাথে সাথেই বুঝতে পারছে যে এখানে খাবার দিতে আইছে। মাথা নষ্ট করে যাচ্ছে মাছ। তো অবশ্যই কিন্তু অলরেডি সামনের দিকে যাব। দেখেন এখানে কিন্তু অলরেডি মাছ এখন চলে যাবে। প্রথম মনে করছে যে, এবং আমার সাথে সাথে কিন্তু মাছগুলো কিন্তু আমার সাথে সাথে আসতেছে। দেখেন, তো খুব অসাধারণ একটা দৃশ্য কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাতে পারলাম। এখানে কিন্তু যে দেখেন, যখন আমি এই যে ধারে আসছি, মাছটা মনে করতেছে যে হলো আমি তাদেরকে খাদ্য দেওয়ার জন্য আসছি, এবং আমি যেখানে যেখানে যাচ্ছি আমার পিছনে পিছনে কিন্তু এই নাইলটিকা মাছগুলো কিন্তু আসতেছে এবং তাদের খাদ্যর জন্য ক্ষুধা লাগছে নিশ্চয়ই। তো অবশ্যই দেখেন কিভাবে কিন্তু হা করতেছে। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে, হ্যাঁ, খুব অসাধারণ অসাধারণ লাগছে। এবং আমি সামনে পর্যন্ত যাবো গাইস, আরও সামনে পর্যন্ত যাব। এবং দেখেন মাথা নষ্ট করে দিচ্ছে পুরা পুরা, ঠিক আছে। এবং আমি যতদূর পর্যন্ত যাবো ওরা কিন্তু আমার পিছন পিছন আসবে। সো ওরা মনে করতেছে যে আমি খাবার দেবো ওদেরকে, ঠিক আছে। সো অবশ্যই এখানে কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় জায়গায় অলরেডি কিন্তু এখানে একটা ইয়ে করা হয়েছে, ওইখানে একটা আপনার জায়গা করা হয়েছে। এখানে কিন্তু ভাগে ভাগে বিভিন্ন স্থানে কিন্তু আপনার জায়গা করা, ভাগে ভাগে বিভিন্ন স্থানে জায়গা করছে। এবং অলরেডি প্রতিটা জায়গাতে কিন্তু আপনার মাছ কিন্তু রাখা আছে গ্রেটিং সিস্টেম করে, ঠিক আছে, একটু বড় একটু ছোট এরকমভাবে কিন্তু অলরেডি রাখা। তো আপনাদেরকে এখন দেখাবো গাইস। সো দেখেন এখানে কিন্তু অলরেডি একই অবস্থা। এই যে আমি কিন্তু এখানে আসছি, দেখেন আমি এখানে আসছি, ওরা মনে করছে যে আমি খাবার দেব, ঠিক আছে। দেখেন কি পরিমাণে মাছ, দেখেন গাইস, লেজের বাড়িতে পানি উপরে উঠতেছে। দেখেন মাথায় নষ্ট। এখানে যে বসার সাথে সাথে কিন্তু মাছ কিন্তু চলে আসতেছে, দেখেন এখানে আমি বসার সাথে সাথে ওরা কিন্তু চলে আসতেছে, মনে করতেছে আমি ওদেরকে খাবার দেবো, ঠিক আছে। তো প্রত্যেকটা জায়গায় একই অবস্থা, যেখানে যাচ্ছি সেখানে কিন্তু অলরেডি খাবারের জন্য পাগল হয়ে যাচ্ছে, তারা চলে আসতেছে এখানে। তো সামনের দিকে যাবো, অলরেডি কিন্তু সম্পূর্ণটা ঘুরে আপনাদেরকে দেখাবো। দেখেন কি পরিমাণে মাছ লাফালাফি করতেছে গাইস। সো এইখান থেকে সামনে যাবো আবার আরও। এবং দেখেন কতটা তৃপ্তি এখানে কিন্তু। এবার যদি আপনাদেরকে আমি এই পাশে নিয়ে আসি, তো আমি এখানে আসার সাথে সাথেই কিন্তু দেখেন সবাই কিন্তু আবার চলে আসছে। সো ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু আপনার কাছে আসলে মাছেরা চলে যায়, কিন্তু এখানে একটু ভিন্ন। এখানে কিন্তু কাছে আসলে মাছেরা আসলে কাছে আসে। তো মনে করে যে আমাকে খাবার দেওয়ার জন্য তারা আসছে, খাবারের উদ্দেশ্যে খাবার দেবো এই জন্য, সেই উদ্দেশ্যে কিন্তু আসছে। এই জন্য কিন্তু অলরেডি সেই উদ্দেশ্যেই তারা কিন্তু অলরেডি চলে আসতেছে আমার এখানে খাবার খাবে এই জন্য। এবার এবং অলরেডি কিন্তু এখান থেকে আর সামনের দিকে যাব। এবং আমি যতদূর পর্যন্ত যাব মাছেরাও কিন্তু পিছন পিছন আমার পিছন পিছন কিন্তু তারা আসবে। দেখেন আমার পিছন পিছন কিন্তু তারা আসতেছে। সো এখান থেকে কিন্তু সামনের দিকে যাব, এবং অনেক সুন্দর একটা প্রকল্প কিন্তু এখানে করছে গাইস আমি যতদূর যাব। এবং প্রতিটা জায়গাতে কিন্তু আপনার গ্রেডিং সিস্টেম করে রাখা, প্রতিটা জায়গাতে গ্রেডিং সিস্টেম করে কিন্তু রাখা। সো এই দুর্গম পথ পাড়ি দেওয়ার পরে আপনাদেরকে কিছু ভালো ভালো জায়গায় আমি নিয়ে আসতে পেরেছি, এটাই কিন্তু আমার জন্য বিশাল একটা ব্যাপার। এবং অলরেডি দেখেন এইখানে আমি চলে আসতেছি, এবং মাছগুলো সব এখানে চলে আসবে এখনই। দেখেন সব মাছ তো আসতেছে, ওই যে আহ, ঠিক আছে, সব মাছ চলে আসতেছে। দেখেন সব মাছ কিন্তু চলে আসবে, এখনই চলে আসবে সব মাছ। দেখেন এই যে এখানে এসে কিন্তু অলরেডি আসা শুরু করছে। দেখেন সব এখানে চলে আসবে, সব এখানে চলে আসবে। এখান থেকে যতগুলো মাছ আসছে দূর দূরান্ত থেকে সবাই কিন্তু এই যে এখানে চলে আসবে আমার এখানে। দেখেন একটু উগানের ভিতরেই কিন্তু এখানে চলে আসবে। এই যে দৃশ্যগুলো, এগুলো আপনারা কোথা থেকে দেখবেন বলেন? এত সুন্দর একটা দৃশ্য, মাছ চাষের দৃশ্যটা অসাধারণ অসাধারণ। ওয়াও। তো এইদিকে আমরা একটু যাই, এদেরকে একটু কম। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু আসার সাথে সাথে এই যে হা করতেছে সব, দেখেন কিভাবে সবাই হা করতেছে, দেখতেই পাচ্ছেন গাইস। এই যে ওরা মনে করছে আমি খাবার দেবো। সো খাবারের দেওয়ার মনে হয় টাইম চলে আসছে। এবং এটা কিন্তু তেলাপিয়ার হচ্ছে বড় জাত নাইলটিকা। হ্যাঁ, তেলাপিয়ার বড় জাত নাইলটিকা এগুলো, ঠিক আছে। এখানে যদি আপনি একটু পা দেন, আপনার পা কিন্তু একদম শেষ করে দেবে আপনার পাশে এসে, ঠিক আছে। এরা কিন্তু মানুষ ভয় পায় না, এই মাছগুলো কিন্তু মানুষ ভয় পায় না। দেখতেই পাচ্ছেন অলরেডি আমাকে দেখে কিন্তু খাওয়ার জন্য কীভাবে চলে আসতেছে। তো এখান থেকে আমরা সামনের দিকে এখন যাব, সামনের দিকে এখন যাবো গাইস।
সো এখানেও কিন্তু একই অবস্থা। সো আমি এখান থেকে এদিক দিয়ে যাব। দেখেন একই অবস্থা, এবং প্রত্যেকটা স্থানেই কিন্তু আপনার গ্রেডিং সিস্টেমভাবে করা। মাছের সাইজটা যেটা একটু বড় সেটা কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে কিন্তু নিয়ে যাওয়া হয়, এবং এর ভিতরে দেখেন কত সুন্দর কিন্তু আপনার পেঁপে গাছ করছে। এখানে দেখেন কত সুন্দর পেঁপে গাছ, অলরেডি কত সুন্দর কিন্তু পেঁপে গাছ, এবং সুন্দর একটা ছোট পেঁপেও কিন্তু এখানে হয়েছে, দেখতেই পাচ্ছেন অলরেডি এখানে কিন্তু ছোট একটা পেঁপে হয়েছে। এই যে ছোট একটা পেঁপেও কিন্তু অলরেডি এখানে আছে, এবং এই পাশে যদি দেখি এই পাশে কিন্তু ছোট একটা পেঁপে গাছে কি সুন্দর কিন্তু পেঁপে হয়েছে, দেখেন অনেক সুন্দর পেঁপে হয়েছে এখানে। এই যে তিনটা কিন্তু পেঁপে, কত সুন্দর পেঁপে তিনটা, এই যে ছোট একটা পেঁপে গাছে বড় বড় কিন্তু তিনটা পেঁপে হয়েছে। হ্যাঁ, এবং এই পাশে যদি আসে এটা কিন্তু পেঁয়াজের কালি। এই যে আপনারা যে পেঁয়াজের কালিটা খান, এই পেঁয়াজের কালিটা কিন্তু এখানে এই যে চাষ করা হয়, পেঁয়াজের কালিটা কিন্তু চাষ করছে। ঠিক আছে, সো জমি মানেই কিন্তু টাকা। ঠিক আছে, আপনার যদি জমি থাকে তাহলে কিন্তু আপনি এখানে সারা বছরই কিছু না কিছু করে জীবিকা নির্বাহ করতে পারেন। এবং অলরেডি যদি আপনারা একটু ওই পাশে দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন সব ওই পাশে কিন্তু আপনার সব টমেটো গাছ ওই পাশে। হ্যাঁ, আপনাদেরকে একটু দেখাই আমি, এই পাশে কিন্তু টমেটো গাছ। সো এই যে এখানে কিন্তু টমেটো গাছ, এই লাইন দিয়ে কিন্তু সবই টমেটো। হ্যাঁ, এই লাইন দিয়ে কিন্তু সবই টমেটো গাছ, এবং অলরেডি এই পাশে কিন্তু পেঁয়াজের কালি। এখানে ইনাদেরকে কিন্তু বাইরে যাওয়া লাগে না, কোনো কিছু খাওয়ার জন্য কিন্তু বাইরে যাওয়া লাগে না। এখানেই টুকটাক তারা কিন্তু শাকসবজি এখানে ফলায়, টুকটাক শাকসবজি ফলায় কিন্তু এখানে তারা আহ, খেতে পারে। প্রতিদিনের শাকসবজিটা প্রতিদিন তুলে এখানে কিন্তু রান্না করে খেতে পারে, এবং এখানে রান্না বান্নারও কিন্তু একটা ব্যবস্থা আছে, দেখতেই পেলেন এখানে কিন্তু রান্না বান্নার কি সুন্দর ব্যবস্থা অলরেডি কিন্তু করা। রান্না বান্নার কিন্তু খুব সুন্দর ব্যবস্থা, খুব সুন্দর রান্না বান্নার ব্যবস্থা করে, এবং অলরেডি এই জায়গাতেও কিন্তু মাছ টুকটাক আছে, কিন্তু সেরকম ধরনের নাই। এটা একটু, এই জায়গাটা একটু বড় আপনার, এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনার এখানে দেখেন এখানে কিন্তু নেট দেওয়া আছে, প্রতিটা জায়গাতে কিন্তু লম্বা করে নেট দেওয়া। হ্যাঁ, লম্বা করে কিন্তু নেট দেওয়া, ওই মাথা পর্যন্ত কিন্তু অলরেডি এরকমই অবস্থা। সো আমরা ওই মাথা পর্যন্ত যাবো না আর, এখানে কিন্তু খুব একটা বেশি মাছ নাই। ঠিক আছে, সো এখানে প্রাথমিক পর্যায়ে যখন মাছ আনা হয় এখানে কিন্তু রাখা হয় সম্ভবত। তো এখানে কিন্তু যতগুলো জায়গা তার ভিতরে এই জায়গাটা একটু সব থেকে বেশি বড় দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি এখন সামনের দিকে যাব, এবং ধার দিয়ে কিন্তু চলে যাবো। এখান থেকে কিন্তু অলরেডি ধার দিয়ে আপনাদেরকে ওই জায়গাগুলো কিন্তু অলরেডি দেখাবো গাইস। সো এখান থেকে কিন্তু আমি এখন বামে যাব। সো দেখতেই পেলেন এখানে কিন্তু সুন্দর একটা, কত সুন্দর এখানেও কিন্তু এই যে দেখেন আমার দেখার সাথে সাথে কিন্তু মাছ আসতেছে। দেখেন যে আমি আসছি সেই কিন্তু ওরা চলে আসতেছে, দেখেন অবস্থা। এখানেই চলে আসবে সবাই, এখানেই চলে আসবে, দেখেন তলা দিয়ে দিয়ে সবাই এখানেই চলে আসবে। সম্ভবত তারা মনে করতেছে যে আমি খাবার দেবো, যে আমি যেখানে যে দাঁড়াবো সেখানে কিন্তু তারা চলে আসবে। হুম, দেখেন এবার অলরেডি কিন্তু চলে আসছে প্রায়। এখানে কিন্তু অনেক মাছ আছে, কিন্তু ওইখানে একটু ওই ওই পাশে যে মাছগুলো দেখছেন ওগুলো কিন্তু বিক্রির উপযোগী হয়ে গেছে ওই মাছগুলা। এখানেও মাছ আছে, এখানে কিন্তু বিক্রির উপযোগী হয়ে গেছে, এবং অলরেডি এখান থেকে এখন যাব, এবং পুরো জায়গাটা কিন্তু অলরেডি নেট দেওয়া, চারিপাশে কিন্তু নেট দিয়ে ঘেরা, এবং পিলিয়ার দেওয়া, পিলিয়ার প্লাস নেট কিন্তু দিয়ে দিয়েছে, এবং শক্ত নেট। ঠিক আছে, এখানে কিন্তু এই যে দেখেন কুমড়ো শাক, এটা কুমড়ো শাক কিন্তু অলরেডি চাষ করা হচ্ছে, এখানে কুমড়ো শাক আছে। এবং দেখেন প্রতিটা জায়গায় কিন্তু এই ছোট ছোট কিন্তু পেঁপে গাছ কিন্তু লাগানো, প্রতিটা জায়গাতে ছোট ছোট পেঁপে গাছ কিন্তু লাগানো আছে, এবং অলরেডি এই যে এখানেও কিন্তু মাছ ছাড়া আছে দেখেন। এবং সব এই জায়গাটা সম্পূর্ণ কিন্তু নাইলোটিকা মাছের চাষ করা হয় এখানে, তেলাপিয়া নাইলোটিকা। ঠিক আছে, দেখেন অলরেডি পেঁপে গাছ, ছোট ছোট পেঁপে গাছ কিন্তু অনেক পেঁপে হয়েছে গাছে। হ্যাঁ, এখানে ছোট ছোট পেঁপে গাছ কিন্তু অনেকগুলো পেঁপে হয়েছে, অনেক পেঁপে হয়েছে এখানে দেখেন। এখানে কিন্তু দেখেন ছোট একটা গাছ কিন্তু কতগুলো পেঁপে হয়েছে দেখেন। এবং এখানে কিন্তু যে লাইট লাগানো আছে রাত্রেবেলায় কিন্তু লাইটের ব্যবস্থা আছে। হ্যাঁ, এখানেও কিন্তু একটা যে জায়গা দেখেন অলরেডি কত সুন্দর। আজকে কিন্তু আমি আপনাদের এই পুরো জায়গাটায় কিন্তু রিভিউ করে দেখাবো পুরো
এই কতগুলা জায়গাতে কিন্তু অলরেডি এই যে মাছের চাষ হচ্ছে, এবং সাইড দিয়ে দেখেন কত সুন্দরভাবে গাছগাছালি লাগানো, অসাধারণ। এবং রাত্রেবেলায় কিন্তু এখানে দেখেন কিছু দূর পর পর কিন্তু ওই যে লাইট দেওয়া আছে, রাত্রেবেলায় লাইট দেওয়া থাকে, এখানে লোক থাকে রাত্রে দেখাশোনা করার জন্য। খুব সুন্দর একটা প্রকল্প কিন্তু অলরেডি করছে, যার জমি এখানে বেশ অনেক বড় জায়গা। এখানে কিন্তু যে সাইড দিয়ে দেখেন ছোট ছোট পেঁপে গাছে কিন্তু দেখেন কতটা পেঁপে হয়েছে, এগুলো কিন্তু সব খাওয়ার উপযোগী। এই পেঁপে গাছগুলো খুব একটা বেশি বড় হয় না, ঠিক আছে, এরকম ছোটই থাকে, দেখেন একদম ছোট। কিন্তু এখানে কিন্তু দেখেন কত বড় পেঁপে হয়েছে, এই পেঁপেগুলো কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে। দেখেন এই একটা, ও মাই গড, আপনি এইখানে দেখেন গাইস, এখানে তো পেঁপে আর পেঁপে। এই যে ছোট একটা গাছ, বাট কি পরিমাণে পেঁপে হয়েছে দেখেন, কি বড় বড় সাইজের পেঁপে। ছোট একটা গাছ থেকে পেঁপে বেশি, ঠিক আছে। সো সামনের দিকে চলেন, এবং এই গাছটা কিন্তু আরো বেশি পেঁপে হয়েছে, এই যে এটা, ওয়াও, খুব সুন্দর খুব সুন্দর। অলরেডি এখানে কিন্তু এই যে মাছও আছে, যে এখানে পেঁপে হয়েছে দেখেন, এই এই পেঁপে গাছটা দেখেন কিরকম বেঁকে গেছে, ওই পাশে ওখানে কিন্তু পেঁপে হয়েছে অনেক। এই যে প্রতিটা গাছেই দেখতে পারবেন যে কি পরিমাণে পেঁপে। সো সামনের দিকে যাব আমরা এখন। ওয়াও, কত সুন্দর একটা জায়গা গাইস, দেখেন কত সুন্দর একটা প্রকল্প। হুম, অনেক সুন্দর একটা প্রকল্প। এখানে দেখেন, এখানে কিন্তু প্রচুর পেঁপে হয়েছে, এখানে পেঁপে সব থেকে বেশি বড় এই গাছে, দেখেন কি পরিমাণে পেঁপে। ওয়াও, সামনে আরো পেঁপে হয়েছে গাইস, মাথা নষ্ট পেঁপে হয়েছে দেখেন। গাছ একটুখানি কিন্তু পেঁপে কিন্তু প্রচুর। দেখেন কি পরিমাণে পেঁপে, দেখতে পাচ্ছেন কি পরিমাণে পেঁপে। তো এই মাছগুলো কিন্তু মারা গেছে গাইস, এই দেখেন অলরেডি এই মাছগুলো মারা গেছে, তো এগুলো মাটি চাপা দেওয়া হবে। এই যে এগুলো সব মারা গেছে, যে মাছগুলো মারা যায় মাটি চিপে দেওয়া হয় সেগুলো। এবং এখানে দেখেন অনেক সুন্দর এই যে পেঁপে, কত সুন্দর। এবং এখানে কিন্তু সব, যতদূর পর্যন্ত আপনি যাবেন সবই কিন্তু নাইলোটিকা মাছের চাষ। এবং এই যে ছোট ছোট পেঁপে গাছ কিন্তু অলরেডি আছে, এবং বেশ অনেক বড় একটা জায়গা, ঠিক আছে। দুই পাশে কিন্তু দুই রকম প্রকল্পতে চাষাবাদ করা হয় এখানে। এপাশে দেখুন। সো এখান থেকে চলে যাব, আর এখান থেকে কিন্তু সব একই, এই যে যতদূর যাবেন শুধু পেঁপে গাছ পেঁপে গাছ, আর এই পাশে কিন্তু অলরেডি অনেক মাছ। তো এখান থেকে কিন্তু চলে যাব এখন। এখানে কিন্তু শামুক আছে, খালি পায়ে কিন্তু এখানে হাঁটা যাবে না, তাহলে এই যে শামুক কিন্তু পায়ে লেগে পা কেটে যাবে। সো অনেক সাবধান। এবং দেখেন এই যে মাছ, প্রতিটা জায়গায় কিন্তু মাছ ভরা। দেখেন অলরেডি এখানে আমি আসছি, মাছগুলো কিন্তু সব এখানে চলে আসতেছে, দেখেন এখানেও কিন্তু একই অবস্থা। আসার সাথে সাথে মাছ কিন্তু আসতেছে, এই যে দেখেন সব এখানে চলে আসবে, সব সব এখানে চলে আসবে। দেখছেন সব মাছ এখানে চলে এসছে খাওয়ার জন্য। অসাধারণ অসাধারণ। সো গাইস, এতক্ষণ ধরে কিন্তু আমি আপনাদেরকে নাইলোটিকার এই যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা দেখালাম, এবং অলরেডি ওই পাশে কিন্তু কাঁকড়ার প্রজেক্ট এটা দেখালাম। এবং কত সুন্দরভাবে কিন্তু এই খোলা পরিবেশে আপনার সুন্দরভাবে সব কিছু
মাছগুলো লালন পালন করা হচ্ছে, কত সুন্দরভাবে চাষাবাদ করা হচ্ছে, এবং এই পরিশ্রম করার পরেই কিন্তু এই মাছগুলো আপনাদের পর্যন্ত পৌঁছায় যাবে। আহ, খুব সুন্দর একটা প্রকল্প কিন্তু এখানে করেছে সবাই। সো অলরেডি কিন্তু এখান থেকে চলে যাব এবার সামনে, দেখবো যে অলরেডি ড্রাগন ফলের বাগানটা কিন্তু ওখানে কেউ আসছে কিনা, ওইটা খুলছে কিনা। সো সেখানে কিন্তু অলরেডি আমরা যে দেখবো, এবং ওই পাশে কিন্তু কুলের বাগান আছে, কুলের বাগানে কিন্তু যাব। সেখান থেকে এখনই কিন্তু বের হয়ে যাবো আমরা এখান থেকে। সো সাথে থাকুন গাইজ, দেখতে থাকুন। এবং অলরেডি কিন্তু এই যে সেই মাছগুলো অলরেডি যাওয়ার সময় কিন্তু দেখছিলাম, এবং এখানকার মাছগুলো একটু বেশি ক্ষুধার্ত, কারণ যখনই কিন্তু আমি সাইডে আসতেছি তারা কিন্তু সাইডে চলে আসতেছে, ঠিক আছে। সম্ভবত তাদের খাবার দেওয়ার টাইম চলে আসছে, এখন খাবার দাবার দিবে। সো এখান থেকে এখন সামনে দিয়ে চলে যাবো। সো এখান থেকে ওনাদের কাছ থেকে বিদায় নেবো এখন আমি। সো সুন্দর একটা প্রকল্প কিন্তু আজকে আপনাদের দেখালাম, এবং এই যে এখানে কিন্তু একই অবস্থা, দেখেন কি পরিমাণে মাছ, অসাধারণ অসাধারণ সুন্দর। দেখেন মারামারি বেঁধে গেছে মাছদের ভিতরে খাওয়ার জন্য, ঠিক আছে। এখানেও কিন্তু একই অবস্থা। সো এখান থেকে আমরা এখন চলে যাবো গাইস। এখানে একটা সুন্দর একটা প্যারা গাছও আছে, দেখেন সুন্দর একটা প্যারা গাছ আছে এখানে। সো গাইস ফাইনালি কিন্তু এখান থেকে এখন বিদায় নেব, এবং অলরেডি কিন্তু আজকে আপনাদের এই পুরো জায়গাটা কিন্তু রিভিউ করে দেখালাম, এবং অসাধারণ সুন্দর একটা জায়গা। So guys, I am Shobhan and you are watching my channel MD Shobhan Bishwas. Please subscribe my channel and click the bell icon for next videos, and you can get every information from my video description. And welcome to another blog. So guys, if you have any neighbors or friends or relatives, just told them that watch my videos, and if you want to participate with me, you can join with me every night in 11 p.m. So guys, love you foreign countries, because the maximum subscribers are from foreign countries, and love you so much because you give very important time to me every day. So guys, already এখান থেকে আমি চলে যাব এখন ড্রাগন বাগানে, এবং ওখান থেকে কিন্তু কুলের বাগান আছে, সেটাও কিন্তু রিভিউ করে দেখাবো। এবং এখান থেকে কিন্তু অলরেডি বিদায় নিচ্ছি, এবং অলরেডি এতক্ষণ ধরে কিন্তু আপনাদের এই সুন্দর একটা প্রকল্প দেখালাম দক্ষিণবঙ্গের 6 গেটের ভিতরে কিন্তু এই জায়গাটা। সো এখান থেকে আমরা চলে যাব সামনে। সো সাথে থাকুন গাইস। সো এতক্ষণ ধরে কিন্তু আপনাদেরকে এই জায়গাটি কিন্তু আপনাদেরকে রিভিউ করে দেখালাম, এবং অলরেডি এখান থেকে কিন্তু চলে যাব এখন সামনের দিকে। সো 6 গেটের এইদিকে কিন্তু বেশ চাষাবাদের জন্য বেশ অনেক উন্নত দেখতেই পাচ্ছি, এবং জায়গাটা কিন্তু অস্থির একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গাতে কিন্তু আমরা বর্তমানে আছি। খুব একটা সুন্দর জায়গাতে কিন্তু অলরেডি আমরা অলরেডি কিন্তু খুব সুন্দর জায়গাতে ঘুরতেছি এখন, দেখুন গাইস। সো সামনে কিন্তু দেখতে পাচ্ছেন, সামনে কিছু দূর পথ কিন্তু পেরিলেই দেখতে পাবেন আহ, আপনার ড্রাগন ফলের বাগান। দুই সাইডে কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর খেজুর গাছ এখানে, এবং আমি কিন্তু এখন সম্পূর্ণ 6 গেটের উপর দিয়ে যাচ্ছি। এবং এখন কিন্তু রমজান মাস, মানুষজন কিন্তু সব যে যার মতন কিন্তু কাজে সবাই ব্যস্ত, সব ব্যস্ততার ভিতর দিয়ে কিন্তু আহ, প্রতিটা মানুষ কিন্তু দিন কাটাচ্ছে। এখানে দেখেন অলরেডি কিন্তু এখানে লাল শাক আছে, দেখেন অনেকগুলো ছোট একটা জায়গার ভিতরে লাল শাক করা হয়েছে নেট দিয়ে, এবং এখানে মানুষেরা কিভাবে বসবাস করতেছে দেখেন।
টিনের বাসা দিয়ে কিন্তু এখানে মানুষজন বসবাস করতেছে এবং অনেকগুলো আম গাছও দেখতেছি এখানে। সো গাইস অলরেডি চলে আসছি এবং আমার ডান পাশে কিন্তু যে বাগানটা দেখছেন এটা হচ্ছে ড্রাগন ফলের বাগান, এবং আমার বাম পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন বিশাল জায়গা, এটা হচ্ছে বিশাল কুলের বাগান। এবং বিভিন্ন রকম কুল কিন্তু এখানে আছে, আপেল কুল, বিলিতি কুল, বিভিন্ন রকম প্রজাতির কুল কিন্তু এখানে আছে। এবং এই পাশে কিন্তু এই যে ড্রাগন ফলের বাগানটা আজকে আপনাদেরকে এখন আমি দেখাবো। দেখেন ড্রাগন চাষ কিভাবে হয়, ড্রাগন চাষ কিভাবে হয় দেখেন। সো এই হচ্ছে ড্রাগনের বাগান। এই যে অলরেডি কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন ড্রাগন ফলের বাগান কিন্তু এটা। এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই যে ওপরে লাইটিং সিস্টেম করা, দেখেন কত সুন্দরভাবে কিন্তু লাইটিং সিস্টেম করা হয়েছে। সেই একটা সুন্দর গাইস। সো দেখেন সম্পূর্ণটা কিন্তু আপনার ড্রাগন ফলের বাগান। এখানে কিন্তু শুধুমাত্র ড্রাগন চাষ করা হয়, ড্রাগন ফল। এবং অলরেডি কিন্তু আমার এই পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণটা কুলের বাগান, বিশাল, যত দূর পর্যন্ত যাবেন শুধু কুল আর কুল। ঠিক আছে, যতদূর পর্যন্ত যাবেন শুধু কুল আর কুল দেখতে পারবেন। এবং এখানে সম্পূর্ণটা কিন্তু ড্রাগনের বাগান এটা, দেখেন গাইস। সো আমি ভিতরে ঢুকতে পারলাম না বিকজ এখানে কিন্তু লোকজন নাই। ঠিক আছে, লোকজন নাই এখানে, কিন্তু অলরেডি তালা দেওয়া দেখতেই পাচ্ছেন গাইস। এই যে অলরেডি কিন্তু এখানে তালা দেওয়া, যার কারণে ভিতরে ঢুকতে পারলাম না, নাহলে আদারওয়াইজ ভিতরে ঢুকে দেখাতাম। এবং অলরেডি এখানে বসার জন্য কিন্তু অনেক সুন্দর জায়গা করা হয়েছে। এই যে বসার জন্য কিন্তু অনেক সুন্দর জায়গা করা হয়েছে, এখানে দেখেন কত সুন্দর জায়গা এখানে করা হয়েছে। এবং অলরেডি এই সম্পূর্ণটা কিন্তু যে কুলের বাগান, দেখেন কত সুন্দর। শত শত বিঘা জমিতে দেখেন আপনার কুলের বাগান করা হয়েছে। এবং কাছের থেকে অলরেডি আপনাদেরকে কিন্তু আমি দেখাচ্ছি এখন। এবং অলরেডি কিন্তু এই পাশে কিন্তু ড্রাগন ফলের বাগানও দেখেন কত বড়। এবং ওর ওই সাইডেও কিন্তু আরও অনেক জায়গা আছে যেখানে কিন্তু ড্রাগন ফলের চাষ করা হয়। এখানে কিন্তু এই যে কুলের বাগান সম্পূর্ণ, যতদূর যাবেন এখানে শুধু কুল আর কুল, প্রচুর পরিমাণে কুল। সো গাইস এতক্ষণ ধরে কিন্তু ছয়ঘেরা গ্রামটা আপনাদেরকে কিন্তু দেখালাম। এবং ছয়ঘেরা গ্রামের ভিতরে অলরেডি দেখেন কত সুন্দর একটা মাছের প্রজেক্ট, কাঁকড়ার প্রজেক্ট, নাইলটিকার প্রজেক্ট, এবং অলরেডি ড্রাগন ফলের বাগানও আছে, কুলের বাগান আছে। তারপর আপনার বিভিন্ন শাকের বাগানও কিন্তু দেখাইছি আপনাদেরকে। সো প্রত্যেকটা জিনিস কিন্তু অলরেডি ছয়ঘেরা গ্রামে কিন্তু আমরা দেখতে পেলাম। খুব আনকমন একটা জায়গা, আনকমন জিনিসপত্র কিন্তু এখানে চাষ করা হয়। সো আজকে কিন্তু এই পর্যন্তই। আবারও কিন্তু আপনাদেরকে নতুন একটা গ্রামে, নতুন একটা জায়গায়, নতুন একটা স্থানে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।